Hello my dear learners, today I will discuss lesson 1 for the students of class 9, Tales of Bhola Grandpa, written by Manoj Das. Please stay with me. Bhola Grandpa and his wife lived at the western end of our village. ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করত। এ লার্জ বকুল ট্রি ওভারশেডেড দেয়ার হাট। একটা বড় বকুল গাছ তাদের কুঁড়ে ঘরের উপর ছায়া ফেলত। ইন দ্য বকুল ট্রি লিভড, বকুল গাছের মধ্যে বাস করত এ স্মল ট্রুপ, একটা ছোট দল অফ মাঙ্কিজ, বানরদের। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা দাদু এবং তার স্ত্রী ডিড নট মাইন্ড ইট, এতে কোনো মনে করতো না। ওয়ান মুনলিট নাইট, একদিন চন্দ্রালোকিত রাত্রে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং, আমি চড়েছিলাম অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, গ্রামের পাহাড়দারের কাঁধে। সাডেনলি, হঠাৎ, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা দাদু উচ্চস্বরে কাঁদতে শুরু করেছিল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি, আমাদের দলের প্রত্যেকে, ওয়াজ সারপ্রাইজড, অবাক হয়ে গিয়েছিল। উই হল্টেড, আমরা থামলাম। ইনকোয়ারি রিভিলড, তথ্যানুসন্ধান করে জানা যায় দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, ভোলা দাদু তার নাতিকে নিয়ে গিয়েছিল টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে। হি হ্যাড টাইটলি হেল্ড অন, সে শক্ত করে ধরেছিল টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, ছেলেটির দুটো আঙুল। হি ডিড নট রিয়েলাইজ, সে মনে করতে পারেনি বা উপলব্ধি করতে পারেনি, ওয়েন দোজ ফিঙ্গার্স, কখন সেই আঙুলগুলো স্লিপড আউট, ফসকে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউ অ্যাজ বিফোর, ভোলা দাদু একইভাবে চলতে থাকলো। দেন, তারপর, সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, কেউ একজন ভোলা দাদুর কাছে জানতে চেয়েছিল, হোয়াট ওয়াজ গ্রিপিং, সে কী ধরেছিল। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, তার মনে পড়ল তার নাতির কথা। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং উচ্চস্বরে বিলাপ করতে শুরু করেছিল। মাই ফাদার চুজ, আমার বাবা বেছেছিল টু শার্প আইড ম্যান, দুটো তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক, ফিরে যাওয়ার জন্য, উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সঙ্গে, টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, অল্প সময়ের মধ্যে নাতিকে খুঁজে পাওয়া গিয়েছিল। হি হ্যাড টেকেন এ ক্লোজি শেল্টার, সে একটা আরামদায়ক আশ্রয় খুঁজেছিল। আন্ডার এ কাউস বেলি, একটা গরুর পেটের তলায়। আই রিমেম্বার, আমার মনে পড়ে, অ্যানাদার ফানি ইনসিডেন্ট, অন্য একটা মজার গল্প বা ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার, আমার বাবার কাছ থেকে জানা। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল বর্ষণমুখর দুপুর। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, বন্য উন্মত্ততায় বা উন্মাদনায়, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছিল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদেরকে বলেছিল, দ্যাট, যে হি হ্যাড সিন এ গ্যাং অফ পিরিয়ডস, সে একদল জলদস্যুকে দেখেছিল। দে ওয়ার বুরিং এ লার্জ বক্স, তারা সমাধিস্থ করেছিল একটা বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য সানডান্স, বালিয়াড়ির নিচে, অন দ্য সি শোর্স, সমুদ্রের ধারে, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। অর্থাৎ আমাদের গ্রামের পাশে যে সমুদ্র সৈকত, সেখানে একটা বালিয়াড়ির নিচে তারা একটা বড় বাক্সকে মাটির তলায় পুঁতেছিল। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড লুকিং ফর, খুঁজতে শুরু করেছিল দ্য হিডেন ট্রেজার, লুকায়িত সম্পদ। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা অতিবাহিত হয়ে রাত্রি এলো। মুনলাইট কেম ইন, চাঁদের আলো ভিতরে এলো। থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্য দিয়ে। এ প্যাক অফ জ্যাকেলস, একদল শ্রীগাল, ওয়ার হাউলিং, চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এটা ছিল মধ্যরাত্রি অতিবাহিত হয়েছিল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ওই সময়ে, ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা দাদু স্বীকার করেছিল, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল টিচার, প্রকৃত অর্থে কোনো রকম ধনসম্পদ ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, দুপুরবেলায় ঘুমের সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে সে এই স্বপ্নটা দেখেছিল। ওয়ান্স, একদা, ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, ভোলা দাদুর একটা দুঃসাহসিক ঘটনা ঘটেছিল সুন্দরবনে। ইন দোজ ডেজ, তৎকালীন সময়, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস,
রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের ঘন জঙ্গলে স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। পিউপিল টুক কেয়ার, লোকেরা সাবধানতা অবলম্বন করতো। টু মুভ অ্যাবাউট, ঘুরে বেড়ানোর ব্যাপারে। অনলি ইন গ্রুপস, দলবদ্ধভাবে ঘুরে বেড়াতো। অর্থাৎ লোকেরা দলবদ্ধভাবে সাবধানতা অবলম্বন করে ঘুরে বেড়াতো। পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্য অস্তের পর। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, ভোলা দাদু সাপ্তাহিক বাজার থেকে ফিরছিল। সাডেনলি, হঠাৎ, অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম, তার পিছনে প্রায় 5 গজ দূরত্বের কাছাকাছি হি হার্ড, সে শুনতে পেয়েছিল দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেয়েছিল। ভোলা দাদু টার্ন, পিছন ফিরল, অ্যান্ড ফাউন্ড, দেখতে পেল দ্য ব্রাইট গেজ, উজ্জ্বল চোখ অব দ্য টাইগার, বাঘের, অন হিজ ফেস, তার মুখমণ্ডলের উপর। অর্থাৎ তার মুখমণ্ডলের উপরে টাইগারের একটা উজ্জ্বল দৃষ্টি দেখতে পেয়েছিল। ভোলা দাদু ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ, ক্লাইম্বটা উঠে গিয়েছিল এ নিয়ার বাই ব্যানান ট্রি, একটা বটগাছের কাছে। দ্য টাইগার রোড, বাঘটি গর্জন করছিল। অ্যান্ড সার্কেলড দ্য ট্রি, গাছটিকে প্রদক্ষিণ করছিল। অ্যাবাউট 100 times, প্রায় 100 বার। দেন, তারপর ইট সেটেল ডাউন, তারপর এটা স্থির হয়ে বসেছিল। আন্ডার এ বুশ, একটা ঝোড়ের মধ্যে। উইথাউট টেকিং ইটস আইজ অফ হিম, তার দিকে দৃষ্টি না সরিয়েই। উইথ নাইটফল, রাত্রি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, মনটা আরও অন্ধকার হয়ে গেল। অ্যান্ড সাইলেন্ট, নীরব হয়ে গেল। ভোলা দাদু কুড হিয়ার, শুনতে পেয়েছিল দ্য টাইগার, বাঘটিকে, বিটিং ইটস টেল, লেজ দিয়ে আঘাত করতে, অন দ্য ড্রাই লিভস, শুকনো পাতার উপর। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়েছিল। ডন ব্রোক উইথ দ্য উইং অফ ডাভ, ঘুঘু পাখির ডাকের মাধ্যমে ভোর এসেছিল বা ডন ব্রোক, ভোর হলো। উইথ দ্য উইং অফ ডাভস, ঘুঘু পাখির ডাকের মাধ্যমে। ভোলা দাদু কেম ডাউন, নিচে নেমে এলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ ম্যান, একদল মানুষ ছিল। অন এ মাউন্ট, একটা ঢিপির পর। এ লিটিল, অল্প দূরে। ভোলা দাদু ক্লাইম্ব দ্য মাউন্ট, সেই ঢিপির পর উঠে গেল। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স, যে মানুষটাকে প্রথম দেখতে পেয়েছিল তার কাছে অনুরোধ করেছিল। ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, কিছুটা জল পান করার জন্য। দ্য ম্যান হ্যাড সিন, লোকটি দেখেছিল। দ্য টাইগার ওয়েটিং, বাঘটি অপেক্ষা করেছিল। হি ওয়াজ মাচ বি ওয়েল্ডার, সে হতচকিত হয়ে গিয়েছিল। হোয়াট ইজ দ্য সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট, কি তোমার গোপন রহস্য যে তুমি এত সহজভাবে একটা ক্ষুধার্ত বাঘের কাছ থেকে হেঁটে চলে এলে। অ্যান্ড ইট ডিড নাথিং, এটা তোমার কোনো কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা দাদুর কাছে জানতে চেয়েছিল। দ্য টাইগার ওয়াজ স্ক্র্যাচিং ইটস লিমস অ্যান্ড ইয়ার্নিং, বাঘটি তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে প্রসারিত করছিল এবং হাই তুলছিল। দেন, তারপর ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার, তারপর ভোলা দাদুর মনে পড়েছিল সেই বাঘের কথা। অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং এর দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস, ভোলা দাদু প্রায় তার জ্ঞান হারিয়ে ফেলেছিল। ইন ফিয়ার, ভয়ে। হি র্যান ব্যাক হোম, সে দ্রুত বাড়ি ফিরে এসেছিল। হাফ এ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পরে। ভোলা দাদু লেফট আস, আমাদের ছেড়ে চলে যায়। ফরি, বা চিরকালের জন্য। ওয়ান মর্নিং, একদিন সকালে। অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। হিজ 80 year old ওয়াইফ, তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী, ল্যামেন্টেড মাছ, খুব কেঁদেছিল। সি সেড উইথ এ সাই, সে দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিল। দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ, ওই বৃদ্ধ মানুষটি বোধহয় শ্বাস প্রশ্বাস নিতে ভুলে গিয়েছিল। এই ছিল আজকের এই আলোচনা। যদি আমার এই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ধরনের ভিডিও নিয়ে আমি অন্য কোনো সময় আসবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।